আমার ধারণা ভুল ছিল। আমি ভেবেছিলাম দেশটা পরিবর্তন হয়েছে, এই বোর্ড এভাবে ভেঙে দেয়া হবে কখনো ভাবতে পারি নাই। কাজ করার মতো আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, এমন একটা ধারণা তৈরি হয়েছিল আমার। বুলবুলের বিদায় লগ্নে এমন হতাশার প্রতিচ্ছবি ফুটে উঠেছে চোখে মুখে। সম্প্রীতি ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ কমিটি। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বোর্ড ভেঙে দেওয়ার পর লিখিত কোনো বিবৃতি ছাড়া তেমন কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। তবে দেশীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সদ্য সাবেক বিসিবি প্রধান। আমিনুল ইসলাম বুলবুল বলেন, যেদিন বোর্ড ভেঙে দেওয়া হয় সেদিন পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলাম। ফিরে এসে যখন জানতে পারি বোর্ড ভেঙে দেওয়া হয়েছে তখন অনেকটা বাধ্য হই বিসিবি ছাড়তে। সেদিনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বুলবুল বলেন, অফিসটা হয়ে গেছে এক রাজনৈতিক অফিস। শত শত লোকের যাওয়া আসা শুরু করলো। পাইলট আমাকে বলল, ভাই চলে যাই। নাজমুল আবদিন ফাহিম সহ 3 জন বোর্ডে ছিলাম। সেদিনের পরিবেশ আমাকে চলে যেতে বাধ্য করেছিল। অনেকদিন দেশের বাইরে ছিলাম, 20টি সহযোগী সদস্য দেশের সঙ্গে কাজ করেছি। আফগানিস্তান ক্রিকেট নিয়েও কাজ করেছি দীর্ঘদিন। যেই দেশে সরকারের একটা নির্দিষ্ট চর্চা ছিল, বোঝাপড়া ছিল, যেটা হয়তো নেই এদেশে। খেলা রাজনীতি একসাথে চলে না। আমরা বারবার বলেছি খেলোয়াড়রা রাজনীতি করতে পারে না। সাকিব মাশরাফি দুর্জয় রাজনীতিতে জড়িয়ে যায়। খেলোয়াড়দের কাজ রাজনীতি না, রাজনীতিবিদরা কখনো খেলায় আসতে পারে না। শরীফুল ইসলাম, ক্রিকনেক্স।